আজকে আপনাদেরকে দেখাবো এই সুন্দর মজার ক্যারট কেকটা আমি কিভাবে মেক করেছি সেই রেসিপিটা। কেকটি কিন্তু একই সাথে টেস্টি এবং হেলদি। আপনারা চাইলে এভাবে পাউন্ড কেকের মতো না বানিয়ে যে কোনো ধরনের সেলিব্রেশন কেক তৈরি করতে পারবেন। তো রেসিপিটা শুরু করছি। এজন্য আমি প্রথমে এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিম 3টাকে আমি একটু বিট করে নেব। আর যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি সব এক সাইড করে রেখে দিয়েছি। আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 115 গ্রাম পরিমাণ। চিনিটাকে আমি 3 বারে অল্প অল্প করে বিট করে মিশিয়ে ফেলবো ডিমের সাথে। তারপরে এটাকে একটা ফোমি টেক্সচার না হওয়া পর্যন্ত বিট করতে থাকবো। কেকটা কিছুদিন আগে আমার একটা অর্ডার ছিল, সেখানে আমি এরকম পাউন্ড কেক স্টাইলে প্রোভাইড করেছিলাম উপরে ক্রিম চিজ গ্লেজ দিয়ে। এই কেকটার যে ফ্রস্টিংটা হবে সেই ফ্রস্টিংয়ে আমি ক্রিম চিজ আর বাটার ক্রিম মিক্স করে ইউজ করব, যার কারণে এই কেকের টেস্টটা একটু ডিফারেন্ট হবে এবং খেতে অনেক বেশি মজা হবে। আপনারা যদি চান তাহলে হুইপ ক্রিমও ইউজ করতে পারেন। ইটস টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। বাট এই কেকটার সাথে বাটার ক্রিম আর ক্রিম চিজ ফ্রস্টিংয়ের যে কম্বিনেশন সেটা সবচেয়ে বেশি ভালো যায়। তো এখানে আমি হাফ কাপ অয়েল দিয়ে নিয়েছি। অয়েল দেওয়ার পরে এটা বেশিক্ষণ বিট করা যাবে না। এই কেকটা যে মেক করছি, কেকটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য কেকের মতো না, একটু ডিফারেন্ট। এখানে কিছু স্পাইস ব্যবহার করা হয়, এই জন্য এই কেকটার টেস্টটা একটু ফ্লেভারফুল হয়। এখানে আমি 115 গ্রাম পরিমাণ ময়দা আগে থেকে চেলে রেখেছিলাম। তো এখন এক এক করে যে স্পাইসগুলো আছে সেগুলো আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একদম হাফ চা চামচেরও অর্ধেকের অর্ধেক আমি জায়ফল গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ দিয়েছি সিনামন পাউডার অথবা দারুচিনি গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা এবং হাফ চামচের আরও অর্ধেকটা পরিমাণে বেকিং পাউডার। প্রত্যেকটা উপকরণ আমি সবগুলো খুব ভালো করে এখানে মিক্স করে এখন একটা চালনির সাহায্যে চেলে প্রত্যেকটা উপকরণ আমি এই ব্যাটারের সাথে সুন্দর করে আলতো হাতে মিক্স করে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। এখন আমি এখানে 50 গ্রাম পরিমাণে টক দই এটার সাথে যোগ করব। টক দইটা একদমই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসবে যে টক দইটা দেওয়ার কারণে এই কেকটা টক হয়ে যাবে কিনা। না, এই কেকটা টক হয়ে যাবে না। এই টক দইটা দিচ্ছি আমি শুধুমাত্র কেকটা সফট এবং টেন্ডার করার জন্য। যেহেতু এখানে টক দইটা একটা অ্যাসিডিক প্রোডাক্ট, সো এখানে আমি যখন বেকিং সোডা ইউজ করব তখন বেকিং সোডার সাথে এই টক দইটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, যেটা এই কেকটাকে রেস করতে হেল্প করবে। এখন আমি যে ক্যারটটা রেখেছিলাম সেই ক্যারটটাকে এই ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে। এখানে খুব কুচি কুচি করে ক্যারটটাকে একদম গ্রেট করে নিতে হবে গ্রেটার দিয়ে। দেন আমি এখানে আজকে 10 ইঞ্চি সাইজের একটা প্যান নিয়ে নিয়েছি। আপনারা যদি এটা সেলিব্রেশন কেক তৈরি করতে চান সেক্ষেত্রে 7 ইঞ্চি মোল্ড অথবা 6 ইঞ্চি মোল্ড ইউজ করতে পারেন। একই সাথে কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বেকিং সোডা যদি টক দইটা মানে অ্যাসিডিক প্রোডাক্টের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এটাকে রেজ করতে হেল্প করে, তাহলে বেকিং পাউডারের কাজ কি? অ্যাকচুয়ালি কিছু কিছু রেসিপিতে কিন্তু বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো ইউজ করা হয় কিছু এক্সট্রা লিফটিংয়ের জন্য, যেখানে বেকিং সোডাটা অ্যাসিডিক প্রোডাক্টটাকে নিউট্রালাইজ করে এটা ট্যাঙ্গিনেসটা একটু ব্যালেন্স করে, যার জন্য আমাদের কাছে টক দই বা সাওয়ার ক্রিম অ্যাড করলেও ওই প্রোডাক্টটা কখনোই টক লাগে না। তো যাই হোক, এখন কেকটাকে আমি বেক করে নিয়েছি এখানে 35 মিনিটসের মতো 165 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এখন আমি এটাকে ডিমোল্ড করে নিয়েছি। আমি কিছুক্ষণ ঠান্ডা করতে রেখেছিলাম, তো এটাকে ডিমোল্ড করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের টেক্সচারটা। আপনারা চাইলে কিন্তু এটা ইজিলি কোনো আপনাদের যে চুলা আছে সেখানেও করতে পারেন। এটার সফটনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কি পরিমাণে সফট, এবং এটা কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা। এবং অনেক সময় দেখা যায় পাউন্ড কেক ফ্রিজে রাখলে একটু হার্ড হয়ে যায়, বাট এই কেকটা কিন্তু ফ্রিজে রাখার পরে অনেক বেশি সফট ছিল। দেন আমি এখানে ক্রিম চিজ এবং বাটার ক্রিম একসাথে সমান রেশিওতে মিক্স করে একটু উপরে ফ্রস্টিং করে নিচ্ছি। আপনারা যারা আমাদের কাছে ক্লাস করার জন্য অনেক বেশি নক দিচ্ছিলেন, ইনবক্স করছিলেন অনেক দিন যাবত, তাদের জন্য বলছি আপনারা আমাদের পিন পোস্টটা চেক করে দেন আমাদেরকে ইনবক্স করে ফেলবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি এই কেকটা বাসায় মেক করতে চান, আরও যদি কোনো টপিংস অ্যাড করতে চান করতে পারেন, যেমন পিকান
অথবা কিশমিশ ইচ্ছে করলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ছোট ছোট টুকরো করে অ্যাড করতে পারেন। আরও বেশি ফ্লেভারফুল এবং আরও বেশি টেস্টি হবে। এই কেকটা কিন্তু বাচ্চাদের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা অপশন, যেহেতু বাচ্চারা কিন্তু ভেজিটেবল খেতে চায় না। এভাবে একটু প্রসেস করে দিলে বাচ্চাদের জন্য এটা হেলদি এবং টেস্টি একটা ডেজার্ট নাস্তা হয়ে যায়। তো আমি এখানে বাটার ক্রিম দিয়ে একটু গাজরের শেপের করে একটু ডিজাইন করে নিয়েছি দেখতে সুন্দর লাগবার জন্য। তো আমি স্লাইস করে দেখাচ্ছি। আর হ্যাঁ, রিটেন রেসিপিটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। তো ভবিষ্যতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।